আল্লাহ। প্রিয় সিলেটবাসী, আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক পরিকল্পনা জনাব সরোয়ার ইসলাম সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় তথা বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারী পরিষদের অন্যতম নেতা জনাব আহমদ উদ্দিনকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারী কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, উপস্থিত বঞ্চিত, শোষিত, নিপীড়িত এবং নির্যাতিত প্রিয় সহকর্মী এবং কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দাবাল ছেলেরা তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে 5ই আগস্ট স্বৈরাচারকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করেছে। তার ধারাবাহিকতায় এই বাংলাদেশ যখন বিশ্বের দরবারে একটি মডেল দেশ হিসাবে উপস্থাপনা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে প্রজাতন্ত্রের সর্বোচ্চ শিখরে বসে একজন কর্মকর্তার যে শব্দ চয়ন, এটা খুবই দুঃখজনক। এভাবে যদি একজন দায়িত্বশীলের চেয়ারে বসে এভাবে শব্দ চয়ন করেন, তাহলে এ দেশ কখনো উন্নতি স্বর্ণ শিখরে পৌঁছা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা ষড়যন্ত্র এবং প্রপাগান্ডা চালিয়ে আমাদের এই কর্মচারী এবং কর্মকর্তা বৃন্দকে বারবার বঞ্চিত করা হচ্ছে এবং নানান শব্দ দিয়ে আটকা দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা এই বিশ্ববিদ্যালয়ে এসেছি আমাদের জীবন ধারণ করার জন্য, আমরা এখানে রাজনীতি করার জন্য আসিনি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মানুষের যখন ভিড় দেওয়ালে ডেকে যায় তখন মানুষের আর কিছু করার থাকে না। প্রয়োজন হলে আমরা সালাম রফিক জব্বার যেভাবে তাদের জীবন দিয়েছিলেন বাসার জন্য, আমরাও বেঁচে থাকার তাকিদে আমাদের জীবন দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো স্বৈরাচারের দূষর যারা স্বৈরাচারের পাঁচটা গুলাম, যারা দুর্নীতিবাদ, তাদের শিকড় উপড়ে ফেলবো ইনশাল্লাহ। আমরা এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছি, আমরা এখানে ওয়াদাবদ্ধ হয়ে আছি যে যারা দুষ্কৃতিকারী এবং যারা সন্ত্রাসী এবং যারা অন্যায়কারী এবং যারা পাঁচটা গুলাম, আপনারা জানিয়ে রাখবা, দুর্নীতিবাজ এবং গুলাম কখনো মাথা কাড়া হয়ে দাঁড়াতে পারে না। অন্যায়কারী সর্বদাই অন্যায়কারী, তারা কখনো মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারে না। অনীতি বিলম্বে সকল অন্যায় এবং অসৎপথ থেকে আপনারা সুন্দর পথে চলে আসুন। আমরা আপনাদেরকেও তার আহ্বান জানাই যে আপনারা এই দুষ্কৃতিকারী ইতিমধ্যে বদলু চলে গেছে, সিলেটের শীর্ষ সন্ত্রাসী শিলাগড়ের জঙ্গি নেতা বদলু চলে গেছে। বদলুর পা ধরে এবং বদলুর যারা অনুসারী তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে। তারা এতজন মানুষকে এই দীর্ঘ 2 বছর তাদের সাথে ছিনিমিনি খেলছে এবং তাদেরকে খেলার পাত্র বানিয়েছে। এতগুলো মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়ে এরপরেও যদি বদলুর অনুসারী এবং বদলুর দূষণরা এবং স্বৈরাচারের বেদকতারা এখানে আছে, যদি বিশ্ববিদ্যালয়ে আসতে চায় তাহলে তাদেরকে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রতিহত করা হবে। আপনাদের মাধ্যমে আজকে জানিয়ে দিতে চাই, যদি আপনারা স্বৈরাচার না হন, যদি আপনারা ভালো মানুষ হয়ে থাকেন, তাহলে আপনারা আসেন না কেন? আপনারা যদি মামলার হয়ে থাকেন, আপনারা যদি সন্ত্রাস হয়ে থাকেন, তাহলে আপনারা এই বিশ্ববিদ্যালয়ে আসেন। আপনারা দলালি বন্ধ করুন, আপনারা চুরির বন্ধ করুন, আপনাদের চুরির চিন্তা এবং টাকার সকল বিচার ইনশাল্লাহ এখানে মানিতে হবে। আমরা দেখে যাবো সিলেটবাসীও দেখবে,
দোসর শেখ হাসিনার সবার সঙ্গে স্বৈরাচার ফজলু এসে সবার জীবনকে নিয়ে ছেলেমেয়ে খেলছে, সবার পাঁচকে ফুটার আঘাত টানছে। আমরা তার বিচার এই সিলেটবাসী দেখে যাবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী কর্মচারী পরিষদে দীর্ঘদিন নানান বঞ্চনা এবং শোষণের যার উপরে হয়েছে, তিনি আমাদেরকে এই প্রতিবাদের সারিতে ঐক্যবদ্ধ করতে আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের সেই কর্মচারী পরিষদের নেতা জনাব মুহাজিরুল ইসলাম রাহাত। প্রিয় সিলেটবাসী, উপস্থিত সহকর্মীবৃন্দ, আপনারা জানেন একটি চিঠির ক্ষোভ এবং প্রতিবাদ জানাতে আজকে আমরা সিলেটের রাজপথে দাঁড়িয়েছি। প্রিয় সিলেটবাসী, গত 6 নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একজন উপসচিব কামরুন নাহার সুমি তিনি একটি চিঠি ইস্যু করেছেন, যে চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে এই বিশ্ববিদ্যালয় নাকি কতিপয় দুষ্কৃতিকারীরা জবরদখল করে রাখেছে। তিনি নাকি বৈধ কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারতেছেন না। কিন্তু আমরা ধিক্কার জানাই, যিনি এই চিঠি ইস্যু করেছেন, যে উপসচিব এই চিঠি ইস্যু করেছেন, আমাদের কেন জানি মনে হয় তিনি হয়তো কোনো কিছুর বিনিময়ে এই চিঠি ইস্যু করেছেন। না হলে একজন সচিব হয়ে দায়িত্বশীল রাষ্ট্রের একটি দায়িত্বশীল জায়গায় বসে তিনি কিভাবে এই শব্দটুকু তিনি চিঠিতে উল্লেখ করলেন? তিনি একটিবারের জন্য বিশ্ববিদ্যালয়ে সশরীরে আসলেন না, উনার কোনো মনোনীত প্রতিনিধিকে পাঠালেন না। উনি ঢাকায় এসি রুমে বসে একটি চিঠি ইস্যু করে দিলেন। একজন তাকে গিয়ে বলল, আর তিনি না শুনে একটি চিঠি ইস্যু করে দিলেন। সেই চিঠি কিভাবে তিনি ইস্যু করলেন সেটা আমাদের বোধগম্য নয়। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আপনি সেই চিঠি প্রত্যাহার করে অনতিবিলম্বে বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারী এবং এই সিলেটবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চান। যদি আপনি ক্ষমা না চান, তাহলে এই সিলেটবাসীকে সাথে নিয়ে আমরা এই সিলেট থেকে আপনার পদত্যাগের দাবিতে দুর্বার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত 5 তারিখে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা নতুন করে স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করেছি। এই দেশ পুনর্গঠন করার দায়িত্ব নিয়েছেন একজন নোবেল জয়ী। আমি মনে করি সেই নোবেল জয়ী এবং নোবেল জয়ী ডক্টর ইউনূস সাহেবের সরকারকে বিতর্কিত করার জন্য এখনো বিভিন্ন মন্ত্রণালয়ে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্বৈর শাসকের দূষরেরা, স্বৈর শাসকের প্রেতাত্মারা ঘাপটি মেরে বসে আছে। অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তাহলে আমার কেন জানি মনে হচ্ছে এই সরকারকে কুলুষিত করার জন্য, এই সরকারকে বিপদগ্রস্ত এবং বাধাগ্রস্ত করার জন্য, বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষের লক্ষ্যে পৌঁছে না দেওয়ার জন্য বারবারই আমরা দেখেছি বিগত 5 তারিখের পর থেকে এই সরকারকে বিতর্কিত করার জন্য একের পর এক উৎসাহ টানো হচ্ছে। আমরা আজকে সিলেটবাসীর পক্ষ থেকে, সিলেটবাসীর প্রতিনিধি হয়ে এর প্রতিবাদ জানাই। ডক্টর ইউনূস সাহেব, আপনি অত্যন্ত সজ্জন লোক, আপনি সম্মানিত লোক। আমি মনে করি আপনি এবং আজকের এই প্রোগ্রাম নজরে আসবে এবং সেই প্রোগ্রামটি আপনি নজরে নিয়ে সুবিবেচনায় নিয়ে যে সচিব আছেন উনার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন বলে আমি স্বাস্থ্য উপদেষ্টার কাছে আকুলভাবে আজকে আবেদন জানাচ্ছি। আমরা মনে করি যদি এই উপসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এবং আপনারা জানেন সিলেটবাসীর যে প্রাণের যে বিশ্ববিদ্যালয়, আজকে 2 মাস ধরে বিশ্ববিদ্যালয় চল অবস্থা। আজকে শুধুমাত্র একটি কারণে এই বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর, তিনি স্বৈর শাসকের চিকিৎসক হওয়ার কারণে জনরোষ থেকে বাঁচতে, আজ মানুষের আক্রমণ থেকে বাঁচতে তিনি বিশ্ববিদ্যালয়ে গা ঢাকা দিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ে আসছেন না, কিন্তু অত্যন্ত সুকৌশলে রাষ্ট্রের বিভিন্ন সংস্থাকে উনি মিথ্যা এবং বিভ্রান্তমূলক তথ্য দিয়ে যাচ্ছেন। উনি একবার বলছেন এখানে নাকি দুষ্কৃতিকারীরা উনাকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দিচ্ছেন না, আবার বলছেন উনি ঢাকায় বসে নাকি বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজকর্ম উনি সেরেছেন। আমরা জানতে চাই ঢাকায় আমাদের বিশ্ববিদ্যালয়ের অফিস
সিলেটবাসী কিছুদিন পরে উনার পদত্যাগের দাবিতে মনে হয় এই সিলেটবাসী একাই আমাদেরকে সাথে নিয়ে রাস্তায় বের হয়ে চলে আসবে। কারণ এভাবে একটি বিশ্ববিদ্যালয় এভাবে চলতে পারে না, চলতে দেওয়া যায় না। বিগত 2 মাস ধরে যে বিশ্ববিদ্যালয়ে যে অস্থিরতা বিরাজ করছে তা নিরসনের জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের সুদৃষ্টি কামনা করে আজকের এই মানববন্ধন আমি এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক এবং আমাদের বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারী পরিষদের অন্যতম প্রদর্শক, যার গাইডলাইনে আমরা বিগত 5 তারিখের পর থেকে আমরা সবাই এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে বেগবান করে যাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় জনাব বাইদুল ইসলাম চৌধুরী স্যারকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম, আদাব। আপনারা জানেন 5ই আগস্ট নতুন বাংলাদেশের আগমনের পর 6 আগস্ট থেকে আমরা এই বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারীগণ এই বিশ্ববিদ্যালয়ের নীতি আদর্শ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এনায়েত হোসেন, যিনি সরাসরি ডাক্তার ছিলেন, ওনার এই রাজনৈতিক পরিচয়ের কারণে উনি গা ঢাকা দিয়েছিলেন, নিজেকে বাঁচাতে উনি গা ঢাকা দিয়েছিলেন। আজকে 2 মাস যাবৎ এই ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত। একটি সরকারি প্রতিষ্ঠান চরম অবহেলিতভাবে পড়ে আছে। আমরা যেহেতু বিশ্ববিদ্যালয় আমাদের হাত দিয়ে গড়া, আমরা নিবেদিতভাবে এই বিশ্ববিদ্যালয়কে প্রতিনিয়ত সুরক্ষা দিয়ে আসছি। কিছু প্রবল পরিচালনের বিষয়ে আমরা মন্ত্রণালয়কে বারবার যোগাযোগ করার পরও অতি সম্প্রতি আমরা 6 অক্টোবর একটা চিঠি পেয়েছি, যা খুবই দুঃখজনক। এবং এই নতুন বাংলাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এই ধরনের পত্র প্রেরণ অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। কারণ এই বাংলাদেশে আর স্বৈরাচারের স্থান নেই, কিন্তু স্বৈরাচারের দোসররা স্থানে স্থানে যে ঘাপটি মেরে বসে আছে, এই চিঠি হচ্ছে তার প্রমাণ। এই উপসচিব কামরুন নাহার সুমি, উনি কিছু না জেনে না বুঝে উনার পূর্ববর্তী কর্মকর্তা ডাক্তার এইচ.এম. এনায়েত হোসেনের কথায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদেরকে দুষ্কৃতিকারী বলেছে। এই পত্রে তীব্র নিন্দা জানাই এবং স্বাস্থ্য উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকলকে আহ্বান জানাই অতি দ্রুত এই চিঠি দাখিলের ব্যবস্থা করেন। আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগে একজন ছিলেন, এই সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেছিল, জনগণ তাকে দোষর হিসেবে চিহ্নিত করেছে এবং সরকার তাকে বহিষ্কার করেছে এবং বরখাস্ত করেছে। আমরা চাই এই কামরুন নাহার সুমির বিরুদ্ধে এইভাবে ব্যবস্থা নেওয়া হোক। যারা এই বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারী মানুষদের বিরুদ্ধে আওয়াজ তুলবে, এই স্বৈরাচারকে এই বাংলায় আর ঠাঁই দেওয়া হবে না। আমি দেখতে ভাষায় বলতে চাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে অনতিবিলম্বে এই পত্র প্রত্যাহার করুন এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করুন। প্রিয় সিলেটবাসী, বরাবরই আপনাদের সহযোগিতা আমরা পেয়ে আসছি এবং আগামীতে ইনশাআল্লাহ এই আপনাদের ভাই বোনদের জন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই প্রত্যাশায় আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। এবং তারই সাথে সাথে আমাদের আজকের এই মানববন্ধন এবং এই যে প্রতিবাদ, এই চিঠির বিরুদ্ধে যে প্রতিবাদ, সেটা আমরা সমাপ্তি ঘোষণা করছি স্লোগানের মাধ্যমে। এনায়েতের উপসচিব, এনায়েতের উপসচিব।